যারা পার্টি করছে তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে। আমরা ভোট দেবো, টাকা নেবো। যারা বলতে যারা বলতে তারা মাল পায়, যারা বলতে খারাপ তারা মাল পায় না। কোনো অভিযোগ নেই। আমাদের একটা দাবি ছিল, মানে আমাদের প্রথমে যে হসপিটালটা আছে এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। বার্ধক্য ভাতা পাচ্ছে বার্ধক্য পাচ্ছে এখন, তবে সম্পূর্ণ সবাই পায়নি। অভিযোগ থাকলে বলো টাকা নেবো, তাছাড়া ভোট দেবো না। ভোট যারা পার্টি করছে তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে। আমরা ভোট দেবো, টাকা নেবো। কিছু নাই, যারা পেয়েছে তারা পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা খেয়েছে না। আমাদের বাড়ি নাই, আমরা বাড়ি পাই নাই। জানি কেন পাই না, জানি দিদিকে বললেন? হ্যাঁ দিদিকে বললাম তো। কি কোয়ার জন্য কথা শুনবে ও? পাকা ভাতা পায় না, যারা বলতে তারা মাল পায়, যারা বলতে খারাপ তারা মাল পায় না। এটা বইয়ের সাথে কি সঙ্গ? ওই পার্টিকে বলছি পার্টি ছেলে দেয় না। কোনো অভিযোগ নেই। আমাদের একটা দাবি ছিল, মানে আমাদের প্রথমে যে হসপিটালটা আছে এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন তিনি এখানে কোয়ার্টার থাকতেন, ফলে আমাদের এলাকার মানুষের মানে আউটডোরের টাইমের পর, একটার পর, যেটা আউটডোর টাইম বা দুটোর পর যে কোনো পরিষেবা পেতেন, কেটে গেলে ফুটে গেলে প্রাথমিক চিকিৎসা পেতেন। এখন বর্তমানে যে আমাদের ফার্মাসিস্ট আছেন এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন, কোয়ার্টার আছে, কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। উনি বলেন যে আমার 15 কিলোমিটার বাড়ি, তো আমার আইনত আমি এখানে থাকবো না, আমাকে 15 কিলোমিটার মধ্যে থাকতে পারবে না। তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক, যেন আমাদের এই কোয়ার্টার থাকে। কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রিক মানুষ এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, কারণ আমাদের এখান থেকে প্যাটার্নগড় দূরত্ব 4 কিলোমিটার। এটা দিদিকে যে একটা আবেদন করলাম। উনি বললেন ঠিক আছে, ইলেকশনের পেরে আমরা দেখছি, ব্যাপারটা দেখছি। বার্ধক্য ভাতা পাচ্ছে বার্ধক্য পাচ্ছে এখন, তবে সম্পূর্ণ সবাই পায়নি। তবে সরকার চেষ্টা করছে, অনেকেই পেয়েছে, 2-5 জন বাকি আছে আমাদের পেতে, সেগুলো বললাম একটু দেখবেন। রাস্তাঘাট মোটামুটি তো ভালোই হয়েছে। আর ব্রিজটা একটু অনেক টাকার ব্যাপার আছে, ব্রিজটার জন্য আমরা দিদিকে বলেছি, উনি বলেছেন ভোটে করতে। দ্বারকা ব্রিজ এটা নিয়ে প্রচণ্ড সমস্যা, এটা নিয়ে প্রচণ্ড সমস্যা। এখানে বাসগুলো চলতে, বাস যাতায়াত করতে পারে না, এবং এখানে বর্ষার দিনে ভেঙে যায়। তিনটে অঞ্চল আজকে কি কি অঞ্চল আছে? পুরাতন গ্রাম, মোহাম্মদ বাজার লাস্ট আছে, দেউচা আছে, এই তিনটে অঞ্চল। যদি লাউজোর গ্রামের মানুষরা, লাউতারা গ্রামের মানুষরা বলছে যে টাকা নেবো তারপরে ভোট দেবো, এবং এখানে বলছে যে এখানে কোনো তারা সরকারি জিনিস পাচ্ছে না, মূলত তৃণমূল নেতারাই পেয়ে যাচ্ছে। তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। টাকা নেবো, ভোট দেবো, তো সেটা তোমাদের বিচার, আমি কিসটা বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো, ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? তাই না, এটা তো উত্তর আমার দেওয়ার না। যে টাকা নিয়ে ভোট দেবে বলছে সে কত বড় ভোটার এবং সে কত বড় ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে, সেটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের উপর ছেড়ে দেয়, সেই উত্তর আমি দেবো না। আর যেগুলো ওরা বলছে যে কী স্কিম পায়নি বা কী না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ, তারা করছে। তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। কিন্তু এই হামলা গ্রামবাসীরা বলছে 5 থেকে 10 বছর পরে সাংসদকে দেখতে পাওয়া যায়। খুব ভালো। যারা বলছে 7 বার দেখি, সেটা তোমরা কভার করো না কেন? এটা আমার কাছে মজার। যদি 10টা গ্রামে যাওয়া হয়, একটা গ্রাম যদি বলে এটা, 9টা গ্রাম দেখাও না কেন বলো তো?
যে 9টা, আমি তো আমার সঙ্গে ঘুরো তোমরা যখন 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম বলে আমরা সব পেয়েছি, কিছু প্রশ্ন করে না, একটাতে তোমরা প্রশ্ন রাখো, 10টা 9টা কি হয় তোমাদের সময়? তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে? বিরোধীরা অভিযোগ করছে আমি রাস্তায় নেমে প্রচার করছি, সেখানে তৃণমূলের প্রার্থী গাড়িতে বসেই প্রচার করছে, মানুষ ডাকলেও তারা নামছে না গরমের ভয়ে। বিরোধীদের সম্মান করি, বিরোধী প্রার্থীকে সম্মান করি। উনি যা যা বলবেন তোমরা একতরফা ছাপিয়ে যেও, আমার থেকে কোনো মতামত ওনার সম্পর্কে পাবে না বা কোনো উত্তর পাবে না, এটা বলে রাখলাম। তাই জন্য উনি যা যা বলবেন একতরফা ছাপিয়ে যেও, আমার তরফ থেকে বিরোধীদের সম্পর্কে কিচ্ছু বলার নেই। আর যেগুলো ওরা বলছে যে কী স্কিম পায়নি বা কী না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো